একজন বুজুর্গ মানুষ বসা রয়েছে। উনি যখন ডান দিক দিয়ে তাকায় তখন উনি দেখতে পায় যে একজন মানুষ, অত্যন্ত বুজুর্গ মানুষ, চেহারার মধ্যে নূর চমকাইতেছে। ডান দিক দিয়ে যখন তাকায় তুমি দেখতে পান যে ওনার ডান দিক দিয়ে যখন উনি তাকান তখন হাসতে থাকেন, আর ওই ডান দিক দিয়া আপনার বেহেশতি সুঘ্রাণ, একটা সুঘ্রাণ আসতেছে। উনি যখন বাম দিক দিয়া তাকান তখন দেখতে পান ওনার বাম দিক দিয়া আপনার, উনি যখন তাকান তখন কনমন করতেছে, আর বাম দিক থেকে একটা দুর্গন্ধ আসতেছে। কি গন্ধ? দুর্গন্ধ আসতেছে। আল্লাহ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বললেন, ও জিবরাইল, এই আল্লাহ ওয়ালা মানুষ, এই যে বুজুর্গ মানুষটা সে কে? আল্লাহ নবীর প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, উনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম মানব, উনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলতাম আদম নবী, কিন্তু উনি কেন ডান দিকে তাকানোর সময় হাসে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, উনি যখন ডান দিকে তাকান তখন উনি জান্নাত দেখতে পান। কি দেখতে পান? জান্নাত দেখতে পান। আর যখন জান্নাতের মধ্যে ওনার আদম সন্তানদেরকে দেখতে পান তখন তিনি আনন্দ হইয়া হাসতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। বলে জিবরাইল বলতাম ডান দিক দিয়ে জান্নাত দেখেন, জান্নাতের মধ্যে ওনার সন্তানদেরকে দেখেন, এই জন্য উনি আসেন। ডান দিক দিয়ে যখন তাকান তখন উনি কেন হাসেন, কেন কান্দান করেন, কেন কান্দেন? বলে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যখন তিনি তাকান তখন উনি জাহান্নাম দেখতে পায়, আর জাহান্নামের মধ্যে আপনার ওনার আদম সন্তানরা জাহান্নামের মধ্যে আছে। এই জাহান্নামের অবস্থা দেখিয়া, জাহান্নামের শাস্তি দেখিয়া উনি আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কাঁদতে থাকেন, আর জাহান্নামের দুর্গন্ধ এই দিক দিয়ে আসতেছে। বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নাম, আল্লাহ নবী জাহান্নামের পরিদর্শন করছেন, মেরাজের রাত্রে করছেননি? জাহান্নাম পরিদর্শন করছেন। আল্লাহ নবী জাহান্নামের মধ্যে গেলেন। আল্লাহ নবী বলেন, আমি যখন জাহান্নাম পরিদর্শনের মধ্যে যাইলাম, যাওয়ার পরে প্রথম দেখতে পাইলাম কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামার নখ দান করতে। কিসের নখ? তামার নখ দান করতে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাইলেন কিছু সংখ্যক মানুষদেরকে, তাদেরকে আপনার তামার নখ দান করছে। আল্লাহ নবী বলেন, ওই তামার নখ দিয়ে তারা চেহারার মধ্যে আশ্রাইতেছিল। কি করতেছিল? চেহারার মধ্যে আশ্রাইতেছিল, তাদের বুকের মধ্যে আশ্রাইতেছিল। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তারা কেন এইরকম করতেছে? তারা কেন তাদের তামার নখ দিয়া আপনার মুখটাকে আশ্রাইতেছে? আপনার বলবেন যে হুজুর এইগুলা কি কিতাবের কথা? সুনানে আবু দাউদ, সুনানে আবু দাউদ 4878 নম্বর হাদিস। ইমাম আহমদ এই হাদিসটা ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছে। আল্লাহর নবী বলেন, যখন আমি দেখতে পাইলাম এই রকম শাস্তি, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ও জিবরাইল, তারা কেন এই রকম শাস্তি ভোগ করতেছে দুনিয়ার জমিনের মধ্যে? জিবরাইল ডাক দিয়ে বলেন, তারা দুনিয়ার জমিনের মধ্যে এমন কাজ করত, তারা মানুষদের দোষ অন্বেষণ করত। কি করত? মানুষের দোষ অন্বেষণ করত, গীবত করত। একবার একটা কথা সে আমানত হিসাবে না রেখে ফিতনা সৃষ্টির জন্য, আপনার দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির জন্য, আপনার মামলা মুকদ্দমার জন্য ওই গোপন কথাটা আরেকজন মানুষের কাছে গিয়ে বলে দিতে। বলেন না নাউযুবিল্লাহ। আজকে হিংসার কারণে মানুষ অধঃপতনের দিকে, হিংসার জন্য আল্লাহর নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, বলল যে তারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মাংস ভক্ষণ করত। বলেন না নাউযুবিল্লাহ। বললেন যে মানুষের মাংস ভক্ষণ করত। তারা কি করত? মানুষের মাংস কেন ভক্ষণ করত? তারা গীবত করত, তারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করত, তাদের মধ্যে রয়েছিল হিংসা। কি হয়েছিল? হিংসা। আল্লাহর নবী বলেন, তাদের মধ্যে হিংসা রয়েছিল, আর হিংসার কারণে তারা আজকে এই শাস্তির সম্মুখীন হয়েছে। আমি বলি, হযরতে আবু দাউদ শরীফের হাদিস 4906 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি করেন? আল্লাহর নবী ইরশাদ করেন যে দুনিয়ার জমিনের মধ্যে হিংসা হলো এমন একটা খারাপ কাজ। কি কাজ? হিংসা হলো এমন একটা খারাপ কাজ, খারাপ কাজ। সে কাজটা আপনার নেক আমল সমূহের নূরকে, আলোকে নিভাইয়া দেয়। বলেন না নাউযুবিল্লাহ। হিংসা করিয়া আপনি একজন ভাইয়ের আমানত একটা কথা অন্য আরেকজন ভাইয়ের কাছে লাগাইয়া আপনি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করলেন। এই ফিতনার শাস্তি আপনাকে জাহান্নামের মধ্যে পেতে হবে। কেমন শাস্তি? আমার রাসূল মেরাজের রাত্রে গিয়া দেখে আসছেন কিনা বলেন? আপনাকে তামার নখ দান করা হবে। এই নখ দিয়ে আপনি আপনার চেহারাকে আপনার আশ্রাইতে থাকবেন, আপনার মুখের মধ্যে আশ্রাইতে থাকবেন।
রাখবেন হিংসা কেমন জঘন্য বিষয়। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন 5039 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন হযরত আরওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী বলেন আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে যখন মানুষের মধ্যে পিপীলিকার ন্যায় হিংসা বিরাজ করতে থাকবে। কি বিরাজ করতে থাকবে? পিপীলিকার ন্যায় হিংসা বিরাজ করবে। আল্লাহর নবী বলেন দুইটা জিনিস এক জায়গার মধ্যে থাকতে পারে না, দুইটা জিনিস এক জায়গার মধ্যে থাকতে পারে না। এক নাম্বার হলো হিংসা, এক নাম্বার কি? হিংসা। আর এক নাম্বার হলো ঈমান। ঈমান আর হিংসা এক হৃদয়ের মধ্যে থাকতে পারে না। হয়তো সে মনের মধ্যে হিংসা থাকবে, আল্লাহ রাসূল বলেন না, হয়তো তার আপনার মনের মধ্যে ঈমান থাকবে। কি থাকবে? ঈমান থাকবে। অতএব আজকের এই মাহফিলটা তখনই সার্থক হবে, তখনই আপনার এই মাহফিলটা আপনার সফলতা অর্জন করবে যখন আমরা এই হাদিসের উপরে আমল করতে পারবো। আমাদের সমাজে দাঙ্গা হাঙ্গামার জন্য, ফিতনা ফাসাদের জন্য মানুষের একজনের কথা, একজনের গীবত আর একজনের কাছে না গিয়া হইয়া আমরা এই সমস্ত বিষয়কে নিজেদের মধ্যে সংরক্ষণ করে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? পারতে হবে। যদি না পারে, আল্লাহ রাসূলের হাদিস যে আগুন শুকনা হাতকে যেমনি ভাবে জ্বালাইয়া পুড়াইয়া আপনার নিঃশেষ করিয়া দেয়, তেমনি ভাবে আপনার নেক আমলগুলোকে হিংসায় জ্বালাইয়া পুড়াইয়া ধ্বংস করিয়া দেয়, আপনার বিনাশ করিয়া দেয়। বলেন নাউযুবিল্লাহ।